আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আলহামদুলিল্লাহ, আমরা প্রতিদিনের ন্যায় আজকেও আলোচনা শুনছি, দেখছি। হইতে পারে বছরের এই আলোচনাটাই আমাদের শেষ, কারণ জানি না আগামী রমজান পর্যন্ত আমরা হায়াত পাবো কি না, আমাদের জানা নেই। হয়তো যারা আমরা এই রমজান পেয়েছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের 2 মাস পূর্ব থেকেই প্রস্তুতি নিতেন এবং আমাদেরকে দোয়াও শিখিয়েছেন। এই দোয়া আমরা করেছি, আল্লাহ তাআলা আমাদেরকে রমজান দিয়েছেন। পুরা একটা রমজান আমরা সিয়াম সাধনার মাঝেই ছিলাম। যে মালিক আমাদেরকে এই একেবারে শেষ পর্যায়ে নিয়ে এসেছেন, যে মালিক আমাদেরকে শেষ পর্যন্ত নিয়ে আসলেন, সেই মালিকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ, যে আল্লাহ তাআলা আমাদেরকে এই পর্যন্ত নিয়ে এসেছেন। এবং আপনারা দেখছেন গোল্ডেন বাস্কেট প্রেজেন্ট পবিত্র মাহে রমজানের ডাক। আসলে আমাদের ভাইয়েরা এই দীর্ঘ একটা মাস আমাদেরকে যে কোরআন এবং সুন্নাহ থেকে কিছু শোনার ব্যবস্থা করে দিলেন, এটা আল্লাহ তাআলার বিশেষ রহমত। চাইলেই যে হয় তা নয়। এজন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব এবং তাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন এবছর পুরা রমজান যেমন আমাদেরকে একটু কোরআন শোনার ব্যবস্থা করে দিলেন, আমাদেরকে কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা শোনার মতো যেনারা ব্যবস্থা করে দিলেন, তাদের জন্য আমরা সবসময় দোয়া করব। মালিক যেন আবার আগামী বারও যেন তাদেরকে এই তৌফিক দান করেন, যে তারা যেন আমাদের পাশে থেকে আমাদেরকে যে সহযোগিতা করলেন, এই উসিলায় শ্রোতা, আলোচক এবং আয়োজক সকলেই যেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কবুল করে নিয়ে জান্নাতুল ফেরদাউসে আল্লাহ তাআলার পাশে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একসাথে আমাদেরকে যেন জান্নাতে অবস্থান করার তৌফিক দান করেন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আজকের আলোচনার বিষয়টা অন্য দিনের চাইতে একটু ভিন্ন। কেন? আজকে তো আগামীকালকে আমরা ঈদ, খুশি। ঈদ মানেই খুশি। একজন ব্যক্তি যখন যাকে পুরস্কারে পুরস্কৃত করা হয়, যখন পুরস্কারের ওই মুহূর্তের জন্য সে অপেক্ষায় থাকে যে আমরা আজকে পুরস্কার পাবো, আজকের দিনটা কতই না আনন্দের। সে মানুষদেরকে খুশিতে বলতে থাকে যে বাবা, আমি তো ফার্স্ট হয়েছি, আজকে আমাকে পুরস্কারে পুরস্কৃত করবে, আসো না একটু আমার প্রতিষ্ঠানে একটু আসো। মোট কথা, যে যেভাবে পুরস্কারে পুরস্কৃত হওয়ার সম্ভাবনা থাকে, সে এত বেশি খুশি হয়, যাকে যার জানানো সম্ভব সে তাকে জানাইতে চায়। শুধু তাই নয়, এবং সে চেষ্টা করে যে আমার এই পুরস্কারটা যেন হাতছাড়া না হয়ে যায়, আমার এই পুরস্কার থেকে আমি যেন বঞ্চিত হয়ে না যাই। কারণ শেষ সময় আসে যখন আমাকে পুরস্কারে পুরস্কৃত করা হবে, সে সময় আমি অনুপস্থিত। এমনটা আমরা দুনিয়ার কেউ কখনোই করি না। তবে খুব খেয়াল করতে হবে, এমনটা যেন না হয় যে সারা মাস আমরা আল্লাহর জন্যই রোজা রাখলাম, আল্লাহর জন্যই ইফতারি করলাম, আল্লাহর জন্যই একে অপরকে ইফতারি করিয়েছি, নামাজ আদায় করেছি, তাসবিহ তাহলিল ইতিকাফ শেষ করেছি, সব কিছুই করেছি। আজকে এমন যেন না হয় যে পুরস্কারের মুহূর্তে আমি অনুপস্থিত। আজকে তো আল্লাহ তাআলা পুরস্কারের দিন ঘোষণা করেছেন। যেমন যেদিন রমজানের চাঁদ উঠেছিল, সেদিন আমরা শুনেছি যে শয়তানকে আবদ্ধ করা হয়েছে। আবার আজকে যখন শাওয়াল মাসের চাঁদ উঠে গিয়েছে, ঈদের চাঁদ যখন উঠেছে, শয়তান কিন্তু ছাড়া পেয়ে গিয়েছে। এজন্য আমাদের খুব খেয়াল রাখতে হবে যে শয়তান, সে তো আমাদের চিরশত্রু, সে দুশ্মন। সে তো যখন ছাড়া পেয়ে গিয়েছে, সে একটা মাস সে আবদ্ধ ছিল, সে এখন চেষ্টা করবে যে আমাদের আমলগুলি নষ্ট করে দেওয়ার জন্য। সে চেষ্টা করবে আমরা যেন পুরস্কারে পুরস্কৃত হতে না পারি। এই জন্য সে চেষ্টা করবে আমাদেরকে কি করবে। দেখা যাচ্ছে যে যুবক ভাইয়েরা আমার, বিশেষ করে যুবক ভাই ও বোনেরা, আমরা খুব খেয়াল করব এই একটা মাস আমরা এত কষ্ট করলাম আল্লাহকে খুশি করার জন্য। এমন যেন না হয় যে এই চাঁদ উঠেছে,
চাঁদ রাত মনে করে আমরা বিভিন্ন গান বাজনার ভিতরে লিপ্ত থাকব না। আমরা এই চাঁদ রাত মনে করে বিভিন্ন মোড়ে মোড়ে বক্স বাজাবো না। কেন? এই সময় তো খুব খেয়াল করার সময়, যেন আমার পুরস্কারটা আমার হাত থেকে হাতছাড়া যেন না হয়ে যায়। এই জন্য অন্তত আগামীকাল ঈদের নামাজ পর্যন্ত আমরা সব ধরনের গুনাহ থেকে মুক্ত থাকব। এর অর্থ এমন না যে ঈদের নামাজ পড়লাম আবার গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেলাম, তা নয়। যখন আমাকে পুরস্কারে পুরস্কৃত করা হবে, আমি তো চেষ্টা করব আগামী 12 যেন আমি পুরস্কারে পুরস্কৃত হতে পারি, এই অবস্থায় যেন মালিকের সামনে গিয়ে দাঁড়াইতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। যেহেতু আগামীকাল ঈদুল ফিতরের যে নামাজ রয়েছে, আমরা প্রত্যেকেই চেষ্টা করব ঈদুল ফিতরের নামাজে অংশগ্রহণ করা। ঈদের দিনের কিছু সুন্নাহ রয়েছে, এই সুন্নাতগুলি আমাদের জানা দরকার। আসলে ঈদের দিনে কি কি সুন্নাহ আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন। সর্বপ্রথম কাজ হলো ঈদের দিনে, ঈদের রাত্রির কাজটা প্রথমে এশার নামাজ এবং ফজরের নামাজ আমরা যুবক ভাইরা যারা আছি আমরা প্রত্যেকেই জামাতের সাথে পড়ব। তাহলে সারা রাত নফল ইবাদত করলে যে সওয়াব হবে সেই সওয়াবটা আমরা পেয়ে যাব। তাহলে ঈদের নামাজ তো আমরা জামাতের সাথে পড়লাম। জামাতের সাথে পড়ার পরে এরপরে আমরা গোসল করে নিব, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাব। পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাওয়ার পরে আমার কাছে যে উত্তম পোশাক যেটা আছে, এটা নয় যে নতুন পোশাক পরতে হবে। আমার কাছে যে পরিষ্কার পরিচ্ছন্ন আমার কাছে যে পোশাকগুলি রয়েছে তার মাঝে উত্তম যে পোশাকটা রয়েছে সেই পোশাকটা আমি পরিধান করব। এরপরে অবশ্যই মিষ্টি জাতীয়, যেহেতু ঈদুল ফিতর, মিষ্টি জাতীয় কোনো খাবার খেয়ে আমরা বের হয়ে যাব। আমরা নামাজ তো জামাতের সাথে পড়লাম। এখন আগামীকাল ঈদুল ফিতরের নামাজ আমরা আদায় করব। এখন নামাজের পূর্বের কিছু সুন্নাহ রয়েছে, এই সুন্নাহগুলি আমাদের জানা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে তিনি ঈদগাহে যাইতেন, নামাজের পূর্বে তিনি কি কি সুন্নাহ পালন করতেন। ফজর নামাজের পড়ার পরে আমরা গোসল করে নেব, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাব, অজু করে নেব, মেসওয়াক করব। আসলে মেসওয়াকের গুরুত্ব তো অনেক বেশি। এই মেসওয়াক সম্পর্কে আমরা আলোচনা সামনে শুনবো, আল্লাহ তাআলা তৌফিক দান করলে, বা আমরা জেনে নেব ইনশাআল্লাহ। মেসওয়াক করব। মেসওয়াক করার পরে গোসল সেরে এরপর আমার কাছে যে উত্তম পোশাক যেটা রয়েছে সেই উত্তম পোশাকটা পরিধান করব। এমন নয় যে নতুন পোশাক হতে হবে, উত্তম পোশাক যেটা আছে, আমার যতগুলি পোশাক রয়েছে এর মাঝে উত্তম পোশাক। আরেকটা জিনিস এর মাঝে আমরা জেনে নেই, ঈদের দিন যেমন ঠিক জুমার দিনেও তেমন। জুমার দিনে আমরা অনেক সময় কি করি, যে জুমার নামাজে যাই, জুমার নামাজে যাওয়ার সময় সবচেয়ে নিম্নমানের যে কাপড়টা রয়েছে, হয়তো পকেট ছিঁড়ে গিয়েছে অথবা পকেট বের হয়ে গিয়েছে, বা মার্কিন কাপড়ের কাপড়, এই কাপড়গুলো পরে আমরা জুমায় যাই বা মসজিদে যাই। উত্তম তো হলো যে মালিকের সামনে দাঁড়াবো, সবচেয়ে উত্তম পোশাকটা পরেই আমি যেন তার সামনে দাঁড়াইতে পাই। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে আমরা উত্তম পোশাকটা পরিধান করব। ঈদুল ফিতরের সুন্নাতের মধ্যে হইতে আরেকটি সুন্নাহ হইল যে ঈদগাহে যাওয়ার পূর্বে মিষ্টি জাতীয় কোনো খাবার গ্রহণ করা। আমরা চেষ্টা করব যে মিষ্টি জাতীয় কোনো খাবার গ্রহণ করব। এরপরে ঈদের উদ্দেশ্যে যখন বের হব, যেহেতু ঈদুল ফিতর, আলহামদুলিল্লাহ আমরা তো বেশিরভাগ ভাই এমন হয়েছে যে আমরা আমাদের সদকায়ে ফিতরটা হয়তো আগে আদায় করেছি। আগে আদায় করলেও হয়ে যায়। যদি কাহারও সদকায়ে ফিতর দেওয়া বাকি থাকে তাহলে আমরা ঈদগাহে যাওয়ার আগেই আমরা এই সদকায়ে ফিতরটাও আদায় করব। ঈদের সুন্নাহর মধ্যে আরও একটি সুন্নাহ রয়েছে যে যে পথে আমি যাব ভিন্ন পথে আসব, যদি ভিন্ন পথ থেকে থাকে। আর যদি এমন হয় যে পথ একটি রয়েছে, তাহলে যে পথে যাব আমরা সে পথেই ফিরে আসব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন এবং সকলকে ঈদ মোবারক। আল্লাহ তাআলা আমাদেরকে ঈদের রাত্রিতে, আজকের রাত্রিটা যেন আল্লাহকে খুশি করতে পারি, আজকের রাত্রিতে যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে যান,
সারা জীবন যা করেছে তো করেছি, শুধু মালিকের কাছে একবার হাত উত্তোলন করে বলবো যে মালিক, যা করেছি তো করেছি, বুঝি নাই, ভুল হয়েছে, আমাকে তুমি সুযোগ দিয়েছ, আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো তুমি পরিবর্তন করে দাও। পবিত্র কালামের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে তো আমাদেরকে ঘোষণাই করেছেন, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বান্দা, তুমি নৈরাশ হয়েও না, আমি মালিক তোমাকে বানিয়েছি, তোমাকে তো আমি এত ভালোবেসি, এত ভালোবেসে ফেলেছি যে তুমি শুধু আমার কাছে ফিরে আসো। তুমি হাজারো অন্যায় করেছো, হাজারো অপরাধ করেছো, ও গোপনে করেছো, অন্ধকারে করেছো, আলোতে করেছো, ইচ্ছায় করেছো, অনিচ্ছায় করেছো। তুমি খালি একটি বার বলো যে মালিক, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। তাহলে তুমি খালি বলো, আমি মালিক, তোমার জীবনে যদি 1 কোটি পাপ হয়ে থাকে, আমি মালিক ওয়াদা দিচ্ছি 1 কোটি পাপই তোমাকে নেকির দ্বারা পরিবর্তন করে দেব। তাই মুসলমান ভাই ও বোনেরা, আসুন, জানি না আগামীবার আমরা পাবো কিনা, আগামী ঈদ আমরা পাবো কিনা। এই ঈদই যদি আমাদের জীবনের শেষ ঈদ হয়ে যায়, এজন্য নিজের মাঝে পরিবর্তন নিয়ে আসি, নিজের জীবনের মাঝে পরিবর্তন নিয়ে আসি, নিজের জন্য দোয়া করি, উম্মতে মুসলিমার জন্য দোয়া করি, মুসলিম জাতির জন্য দোয়া করি। আমরা সারা মাস যা শুনলাম, যা কিছু দেখলাম, আল্লাহ তাআলা যেন সে অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সাথে সাথে যে ভাইয়েরা আমাদের এই শোনার ব্যবস্থা করলেন, আমরা তাদের জন্য দোয়া করি, তাদের সুস্বাস্থ্যর জন্য দোয়া করব এবং আমাদের দোয়ার মাঝে তাদেরকে আমরা স্মরণ রাখব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।